হ্যাঁ বন্ধুরা, তোমাদের ভালোবাসায় যাচ্ছি একটা খুশির খবর নিতে। তোমাদেরও শেয়ার করব সেই খবরটা। দেখো, দুজন মিলে যাচ্ছি, পিছনে যে আছে সে হচ্ছে আমার বন্ধু হয়। তো যেহেতু রাস্তায় আওয়াজ, তাই ভয়েসটা সামনে দিতে পারিনি। তো চলো দেখো, সাথে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। কিন্তু সেই খুশি খবরটা দেখে বুঝতেই পারছো আমার মুখেও হাসি লাগছে। দেখো, এই রাস্তা দিয়ে যেতে হবে খুশি খবরটা আনতে। তো সবচেয়ে সারপ্রাইজ হবে, খুবই সারপ্রাইজ হবে, যেটা অনেকে শুনছো সেই জিনিসটাই আনতে যাচ্ছি। তো আমার সাথে পুরো ভিডিওটা দেখো, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগার উইথ বাবাইতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো দেখতে পাচ্ছ, আজকে গাড়ি নিয়ে যাচ্ছিলাম, যেহেতু আজকে একটা তোমাদের খুশির খবর দেওয়ার জন্য যাচ্ছিলাম ওইখানে। যে খুশির খবরটা তোমরা দেখতে পাবে, আমি মুখে বলবো না, তোমরা সামনে দেখবে। অবশ্যই খুশির খবর, তোমরা জাস্ট দেখো। আমরা চলে এসেছি সেই জায়গায়, সেই সুন্দর জায়গায়, যে জায়গাটা পুরো ভক্ত কৃষ্ণকালী মায়ের ভক্ত যারা আছো তাদের মানে তারা দেখতে খুবই চাইছে, খুবই আগ্রহী, এবং কবে খুলবে সেই আশাই করে আছো। তোমরা আমার চ্যানেলে ভিজিট রাখবে, তোমরা ভিজিট রাখলে তোমরা সঠিক তথ্য পাবে, সঠিক সময় পেয়ে যাবে। তো এই দেখো, এগুলো যে মাঠে যে কাজগুলো হচ্ছে সেগুলো আপাতত এখনও হচ্ছে। তবে কি একটা সুখবর যেটা দেবো বলছিলাম, মায়ের মন্দির প্রতিষ্ঠা হয়ে গেছে। কিন্তু বলবো তোমরা এখন এসো না, অনেক লুকিয়ে ভিডিও করা হয়েছে, যেহেতু মায়ের মন্দিরে ভিডিও করতে দিচ্ছে না। ধরা পড়লে এমনকি অসুবিধাও হতে পারে। তো যাই হোক, লুকিয়ে করা হচ্ছে, এই কারণে করা হচ্ছে। তো ভক্তদের উদ্দেশ্যে বলছি, তোমরা এখন এসো না, কারণ মায়ের পুজো হচ্ছে। তবে মায়ের যে আগের মতো যে ভক্তদের দেখা করা বা দেখাশোনা করা, সেইগুলো মা এখন করতে পারছে না। কারণ হচ্ছে এখনও মন্দিরটা পুরোপুরিভাবে খোলেনি। দেখতে পাচ্ছ যে দরজা বন্ধ করে দেওয়া আছে, ওর জন্য এখন ভিডিও বানাতে দিচ্ছে না। তো তোমাদের কাছে শেয়ারও করতে পারছে না অনেকে। তো যাই হোক, তোমাদেরকে তো বলতে হবে, কারণ তোমরাও ভরসা করে রয়েছো কবে মায়ের মন্দির খুলবে। তো যারা ভরসা করে রয়েছে বা মায়ের ভক্ত যারা আছে তাদের উদ্দেশ্যে বলছি, মায়ের মন্দিরে মাকে স্থাপিত করা হয়েছে, বিরাজ করা হয়েছে। মা এখন বিরাজমান আছে মন্দিরের ভিতরে। কিন্তু ভক্তদের উদ্দেশ্যে বলছি, তোমরা এখন আসো না, কারণ তোমরা এখন আসলে হয়তো ঘুরেও যেতে পারো সম্ভবত। তার জন্য তোমাদেরকে বারবার করে বলা হচ্ছে যে, কিন্তু কখন আসবে সেটা অবশ্যই তোমাদের প্রশ্ন হতে পারে। যখন আসবে, আমি বলবো যখন আসবে তখন আমরা ঠিক জানিয়ে দেবো যে তোমরা কখন এসো বা আসবে। সেটা তো তোমাদের বললাম যে এখন এসো না। কিন্তু আরেকটা যে পয়েন্ট আছে সেটা হচ্ছে যে শুধু মন্দিরটা হয়েছে শুধুমাত্র। তবে আমাদের কৃষ্ণকালী মায়ের যে ভক্ত আছে যারা ভক্ত আছেন আর কি, তারা তো জানো কত ভক্ত আছেন। তো তাদের জন্য তারা যে আসবে, এসে তাদের যে অসুবিধা, বাথরুম পায়খানা, যাই হোক, হ্যাঁ, এগুলো করার যে জায়গা, সেই জায়গাগুলো এখানে পাওয়া যাবে না। ওর জন্যই এখন সবাইকে বারণ করা হয়েছে, এখন এসো না তোমরা। হ্যাঁ বন্ধুরা, তোমরা যে জিনিসটা দেখার জন্য এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখলে, আমাকে সাপোর্ট করলে, যে কৃষ্ণকালী মাকে দর্শন করার জন্য, সেটা অবশ্যই তোমাদের করাবো, এবার করাচ্ছি। কিন্তু তার আগে তোমাদের একটা কথাই বলছি, যে যেটা ভিডিওতেও বলেছি এখানেও বলছি। কারণ সত্যি কথা বলতে এখানে বলার একটাই উদ্দেশ্য, ওইখানে ভিডিও করতে এখন দিচ্ছে না। এখন ভিডিও দেখলে সবাই বারণ করছে। কারণ এই কারণে বারণ করছে যে ওইখানে এখনো সবকিছু তৈরি হয়নি, ওইখানে এখনো হয়নি। এবং ভক্তরা যদি সবাই জেনে যায় এবং ভক্তের যদি ভিড় সংখ্যা বেড়ে যায়, তাহলে কাজ করতে অসুবিধা হবে। তো যাই হোক, তোমরা অত দূর থেকে আসছো, তার জন্যই তোমাদেরকে সবাইকে বারণ করা হচ্ছে। আমি ভিডিও করার একটাই উদ্দেশ্য, যে তোমাদেরকে, যারা আমার ভিউয়ার্স আছো বা নিউ ভিউয়ার্স, পুরোনো ভিউয়ার্স যাই আছো, বা আমার ভিডিওটা যাদের কাছে যাচ্ছে, তাদেরকে একটাই উদ্দেশ্য দেখানোর, যে মায়ের মন্দির প্রতিষ্ঠা হয়ে গেছে, সত্যের জয় হয়েছে। অনেক কষ্ট করে হয়েছে, মা অনেক স্ট্রাগল করে তারপরে এই মন্দিরটা প্রতিষ্ঠা হয়েছে। তো সেই কথাই যাচ্ছি না। তবে এখন মায়ের উদ্দেশ্য বা আমাদের উদ্দেশ্য একটাই, যে মায়ের মন্দিরটা প্রতিষ্ঠা হয়ে গেছে, সেটাই তোমাদের বললাম। কিন্তু তোমরা এখন এসো না, কখন আসবে অবশ্যই তোমাদের সবাইকে জানানো হবে। তবে মায়ের দর্শনটা তোমরা পাবে,
আমি তোমাদের করাবো, এবং ভবিষ্যতে যদি তোমরা করতে চাও অবশ্যই করাবো। কিন্তু এখন এসো না, কারণ এখন আসলে প্রচণ্ড অসুবিধা হবে। এবং জায়গাটা ফাঁকা জায়গা, তোমরা দেখেছো আমার ভিডিওতে দেখেছো জায়গাটা ফাঁকা জায়গা পুরো। ওইখানে কোনো অসুবিধা হলে বাথরুম পেলে বা কোনো কিছু অসুবিধা হলে সেই জায়গা ওইখানটায় কোনো সলভ হবে না সেই জিনিসের। ওর জন্য বলছি এসো না, পুরোপুরি মায়ের মন্দির প্রতিষ্ঠা হয়ে যায়। আমরা বা আমি তোমাদেরকে জানিয়ে দেবো যে মায়ের মন্দির প্রতিষ্ঠা হয়ে গেছে পুরোপুরিভাবে। তোমরা এখন আসতে পারো, তখন তোমরা আসবে। কারণ এসে ফালতু বৃথা ঘুরে যাবে, সেটা তো আমার ব্যক্তিগত দিক থেকে খারাপ লাগে, আমার খারাপ লাগছে। যাই হোক, তো কালকে যেমন গেছিলাম মায়ের মন্দির প্রতিষ্ঠা হয়েছে শুনে একজন গেছিল আর কি, তার সাথে মিট হয়েছে। তো উনি সুন্দরবন থেকে এসেছে। তা ভাবতে পারছো, সুন্দরবন থেকে এসেছে, অত কষ্ট করে এসেছে, কিন্তু মায়ের মায়ের দর্শন অবশ্যই পেয়েছে, কিন্তু মাকে পুজো দিতে পারেনি। যেহেতু মঙ্গলা মা উনিও বসেননি এখনো পুরোপুরিভাবে, তো মায়ের মন্দির প্রতিষ্ঠা হয়নি। কখন পুজো দেবে, কখন কি করবে কেউ জানে না। তো সেই উদ্দেশ্যে বলছি তোমরা অত দূর থেকে কষ্ট করে এসো না। যখন মায়ের মন্দির পুরোপুরিভাবে প্রতিষ্ঠা হবে তখন আমি তোমাদের জানিয়ে দেবো, তোমাদের কোনো অসুবিধা হবে না। তো সেই পুরো তথ্যটাই জানতে অবশ্যই আমার ভিডিওটা কিন্তু দেখতে হবে তোমাদের, এবং আমাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আমার ভিডিওটাকে। তো দেখো, আসল যে জিনিস যেটা তোমরা দর্শন করতে চাইছো সেই জিনিসটা তোমরা দর্শন করো। এই দেখো মায়ের মন্দির, যেটা হচ্ছে এখনো গেট বন্ধ। তোমাদের বলেছিলাম এখন মা প্রতিষ্ঠা হয়েছে ঠিকই, কিন্তু পুজো ঠিকমতো হবে না। তো মঙ্গলা মা যখন আসবেন তখনই পুজো দেবেন। এই দেখো মাকে দেখাচ্ছি, কত সুন্দর লাগছে। তো যাই হোক, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো বন্ধুরা, এটাই হচ্ছে মায়ের মন্দিরে আসার যে রাস্তাটা। তো দেখো সাইডে দেখতে পাচ্ছ যেরকম ছিল কাজ সেরকমই আছে আপাতত। মাকে এখন বসানো হয়েছে, নিয়ে এসে ত্রিপলটা নিয়ে। তাই বলছি তোমরা এসো না। তো আমার থাম্বনেলে দেখেছো তোমরা যে মায়ের মন্দিরে আসলে বিপদ। তো কেন বিপদ, এইসব কারণগুলোর জন্য বিপদ বলেছি। কারণ তোমরা যাতে ভালোভাবে লক্ষ্য করবে যে কারণগুলো আমি তোমাদের বলেছি সেইগুলো ঠিক না ভুল ভাববে। তো বলবো এসো না। এই যে সেই যে রাস্তাটা তোমাদের দেখিয়েছিলাম যেখান দিয়ে আসা যায় মায়ের মন্দিরে, তো অবশ্যই পুরো ঠিকানা বলবো, কিন্তু তখনই বলবো যখন পুরোপুরিভাবে মায়ের মন্দির স্থাপিত হয়ে যাবে, তখনই বলবো তোমাদের পুরো ঠিকানা, যাতে তোমরা আসতে পারো। তো এখানেই রাখছি বন্ধুরা। তো কেমন লাগলো অবশ্যই বলো, জানিও, কিন্তু জানাতে ভুলো না। এত রিস্ক করে তোমাদের জন্য ভিডিও করা হচ্ছে, তো অবশ্যই জানিও। আর পাশে থেকেও একটু ভালোবাসা দিয়ে। তো এখানেই রাখলাম, টাটা।